নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র মুড়ি দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আসলে আমিও বিশ্বাস করতে পারছি না। আর মুড়ির এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয়, আপনারা একবার তৈরি করে খেলে কিন্তু স্বাদ কখনো ভুলবেন না। আর অনেক রকমের তো পিঠা খাওয়া হয়েছে, বিশেষ করে চালের গুঁড়ো, আটা, ময়দা এগুলো তো সব সময় খাওয়া হয়। তবে মুড়ির এই পিঠাটা কখনো খেয়েছেন কিনা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আর অনেক সময় আমাদের ঘরে কিন্তু মুড়ি পড়ে থাকে, যখন নরম হয়ে যায় ওই মুড়িটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই দেরি না করে এরকম ধরনের পিঠাগুলো খুব সহজেই তৈরি করতে পারেন। আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাটা তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী মুড়িটা নিলাম। আর মুড়িটা কিন্তু একবারে ড্যাম হয়ে গেছে, তাই ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব। আর নরম মুড়ি এত সহজে কিন্তু গুঁড়োটা হবে না, দেখি কতটুক হয়। আর অবশ্যই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। মুড়িটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম, এবার কিন্তু চেলে নিতে হবে। খুব ভালোভাবে চেলে নিলাম। আর এখানে জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। তবে জলের বদলে এখানে ভাতের ফ্যানটা ব্যবহার করব। আর ভাতের ফ্যান যদি ব্যবহার করা যায় তাহলে পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখানে যেহেতু চালের গুঁড়ো, আটা, ময়দা এগুলো কিছুই ব্যবহার করা হচ্ছে না, তাই এখানে আমি ভাতের ফ্যানটা ব্যবহার করব। আর ভাতের ফ্যানটা দিলে চালের গুঁড়োর যে কাজটা সেটা কিন্তু ভাতের ফ্যানেই হয়ে যাবে। হাতের কাছে যদি আপনাদের চালের গুঁড়োটা থাকে তাহলে কিন্তু 1 চামচের মতো দিয়ে দিতে পারেন, অথবা ভাতের ফ্যানটা বাদ দিয়ে আপনারা কিন্তু নর্মাল জলটা ব্যবহার করতে পারেন। পেস্টটাকে তৈরি করা হয়ে গেছে, এবার কিন্তু চেলে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর অনেকটাই কিন্তু ঘন মনে হচ্ছে, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। বেটারটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে। সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়েছিলাম, হয়তোবা স্কিপ হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না। আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। বেটারটা আমি একবারে ঘন করে নিলাম। ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে আসবে। এবার কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি, আর এটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন।
আমি 2টা ফুড কালার ব্যবহার করলাম আর একটা সাদা রেখে দিলাম। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারগুলো আমি কিন্তু প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তবে ডিজাইনগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে। প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগাতে হবে। আর প্লাস্টিক ছাড়া কোনোভাবে এই ডিজাইনগুলো কিন্তু তৈরি করতে যাবেন না। না হলে পিঠাটা যখন তুলতে যাবেন পুরোপুরি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। দুইটা পিঠা আমি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম। আর যেটা কালার দিয়েছি সেটাও কিন্তু 2টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রোদ্রেও শুকাতে পারেন, অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যাবে। এই ডিজাইনগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, শুধু যে কোনো প্লাস্টিকের ব্যাগ একটা হলেই হয়ে যাবে। একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি কিন্তু ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি, ফ্যানের হাওয়ায় এই পিঠাগুলো আমি শুকিয়ে নেব। আর আপনারা যদি অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে। পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি। আর শুকানোর পরে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এবার চলুন কয়েকটা পিঠা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তেলের দেওয়ার সাথেই ফুলে কিন্তু ডবল হয়ে যায়। আর তেলের পরিমাণটা আরেকটু যদি বেশি দেওয়া যায় পিঠাটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। আর এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি থাকবে। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি অনেকগুলো পিঠাই কিন্তু ভেজে নিলাম, এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।